অসম্ভব খুশি, কারণ আমার আল্লাহর উপর অনেক বিশ্বাস ছিল যে আমি জানতাম যে আমার কষ্টের ফল আল্লাহ তাআলা ফিরিয়ে দেবে, এবং এতটুকু বিশ্বাস ছিল যে বাবা মা আমার জন্য যতটুকু করেছে আমি অন্তত নিজের বাবা মাকে ফিরিয়ে দিতে পারবো। এবং আমার সামনের প্রত্যাশা, বাবার আশা পূরণ করব, স্বপ্ন পূরণ করব, এতটুকুতে প্রত্যেকটা মেয়ের স্বপ্ন থাকে বাবার জন্য জীবনে কিছু করতে পারা। আমার মা, আমার বাবা সবাই আমাকে নিয়ে অনেক আশা করে, তাদের আশা পূরণ করতে আপাতত পেরেছি এবং সামনে পারবো না কি আল্লাহর উপর ভরসা রেখে চেষ্টা করবেই আর কি, আপনাদের সবার দোয়া। আলহামদুলিল্লাহ আমার জিপিএ 5 এসেছে, অ্যান্ড এটা খুবই বড় একটা পাওয়া যে এবারে আমাদের 2025-এর যে এডুকেশন সিস্টেম একটু হার্ড আগের বছরের তুলনায়, আমরা সবাই সেটা জানি। তো খুবই ভয়তে ছিলাম যে কি করব না করব, বাট আলহামদুলিল্লাহ আমাদের আব্বু আম্মুর দোয়ায়, আপনাদের সবার দোয়ায়, আমাদের টিচার্সদের দোয়ায় একটা খুবই ভালো রেজাল্ট করেছি, অ্যান্ড এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া। আপনারা দোয়া করবেন সামনে যেন আরো ভালো কিছু করতে পারি। শিক্ষা বোর্ড থেকে যে ফলাফল প্রকাশিত হলো, এসএসসি 2025-এর ফলাফলের প্রেক্ষিতে আমরা দেখছি বরিশাল শিক্ষা বোর্ডের ওভারঅল অর্থাৎ সর্বোপরি যে পার্সেন্টেজ পাস করেছে 58%, আমাদের কলেজে সেখানে 97.95, 97.95%, প্রায় 98। আমরা ফলাফলে খুশি, এবং এখানে যে ফলাফলের যে মূল্যায়ন যদি আমরা দেখি, আমাদের জিপিএ পেয়েছে জিপিএ 5 313, এবং জিপিএ 4 থেকে 5-এর মধ্যে পেয়েছে 328 জন, আর জিপিএ 3.5 থেকে 4-এর মধ্যে রয়েছে 76 জন, আর জিপিএ 3 থেকে 3.5 রয়েছে 35 জন, আর জিপিএ 2 এবং 3-এর মধ্যবর্তী রয়েছে 12 জন, আর অনুত্তীর্ণ 16 জন। এরা হয়তো ক্যাজুয়াল বা অন্য কোনোভাবে, কিন্তু আমাদের বোর্ডের যে রেজাল্ট তার প্রেক্ষিতে কিন্তু আমাদের কলেজের স্টুডেন্ট ভালো করেছে, এবং প্রায় 98% পাস, এটা আমাদের স্যাটিসফ্যাক্টরি। কিন্তু আমাদের আরও প্রত্যাশা যেন শতভাগ আমরা পাশ করাতে পারি, এবং আমাদের শিক্ষার্থীরা যেন আমাদের কমিটমেন্টটা রক্ষা করে, সেজন্য আমরা সচেষ্ট আমাদের নানা উদ্যোগ এবং শ্রেণী কার্যক্রম, মানে পরীক্ষা কার্যক্রম, সবকিছুর মধ্যে তাদের 100% অ্যাটাচমেন্টটা আমরা মূলত এনশিওর করতে চেষ্টা করি। এবছর এইচএসসি পরীক্ষা দিয়েছি, আমার গোল্ডেন এ প্লাস আর্টসে। আমি সায়েন্সে ছিলাম, মানে আমার এসএসসিতে আমি সায়েন্সে ছিলাম, কিন্তু আমি ইন্টারে যখন উঠছি তখন আমি গ্রুপ চেঞ্জ করছি। তখন হচ্ছে আমার অনেক ফ্রেন্ডরাই হচ্ছে আমাকে অনেক মানে ছোট করে দেখছিল, কিন্তু এখন দেখা গেছে যে আমার অনেক মানে ফ্রেন্ডদের থেকেই আমি হচ্ছে ভালো রেজাল্ট করছি, তাদের অনেকেরই এ প্লাস আসে নাই। কিন্তু এখন হচ্ছে কথাটা যে যেই মানে সায়েন্সে থাকুক বা আর্টসেই থাকুক, তার যদি নিজের মতো করে পড়তে পারে তাহলে হচ্ছে তার ইনশাল্লাহ ভালো রেজাল্ট করা সম্ভব। গতদিন আসলে একটু টেনশনে অসুস্থই হয়ে গিয়েছিলাম মেয়ের রেজাল্টে, তো আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া যে আমার মেয়ে এত ভালো একটা রেজাল্ট করেছে, গোল্ডেন এ প্লাস পেয়েছে, এবং তার ভবিষ্যৎ পরিকল্পনা হলো ঢাকা ইউনিভার্সিটিতে পড়া। সে সেই টার্গেট নিয়েই কোচিং করতেছে এবং ভর্তির পড়াশোনা করতেছে। খুশি আমি, কারণ এইবার যে কড়াকড়ির মধ্যে এক্সামটা হয়েছে, মানে এটা মানে ভাষায় প্রকাশ করার মতন না, মানে কি বলবো, মানে খুব এক্সাইটেড ছিল, মানে রেজাল্ট দেখে আমি মানে 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 কান্না আসা পড়ছে, এরকম ভালো লাগছে। কারণ এবার যেরকম মানে কড়াকড়ি ওর মধ্যে আমরা এক্সাম দিয়েছি, তো অন্যান্যবার এটা হয় না, এবার আমার এবার হয়েছে, তো সব মিলে খুব ভালো। হ্যাঁ, এবার রেজাল্টটা অনেকটা ওরকমই, কারণ এরকম ভাবতে পারি নাই। হ্যাঁ, সেই জন্য প্রত্যাশা এখন ইচ্ছা, নেক্সট টার্গেট হচ্ছে ঢাবিতে চান্স পাওয়া। হ্যাঁ, জীবনে ভবিষ্যতে আশা আছে, আমার ইচ্ছা যে কলেজে চাকরি করার, টিচিং প্রফেশন। হ্যাঁ, আমার খুব ভালো লাগে, তো ওইটাই টার্গেট। হ্যাঁ, শিক্ষকতা করার, কারণ মানে আমার হ্যাঁ আমি শিক্ষকতা করতে চাই, কারণ এটা আমার স্বপ্ন, আমার ভালো লাগে, আমার পড়াইতে ভালো লাগে, পড়তেও ভালো লাগে, এর জন্য এটাই করতে চাই। খুব একটা আশানুরূপ রেজাল্ট হয়নি, এবার খাতা দেখা বা প্রশ্ন ধরন একটু আলাদা ছিল, কিন্তু আমি আমার মেয়ের রেজাল্টে সন্তুষ্ট। সার্বিক রেজাল্ট যদি বিবেচনা করি সেই হিসাবে আমি সন্তুষ্ট হতে পারিনি।